আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু মানে হচ্ছে পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে যাবে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি তফসিরটা বুঝতে হয় তো একবার দৌড়ে মেলাতে যান, দেখেন গা, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। কিন্তু উচিত ছিল মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, তার একটা স্থান দরকার, তার একটা ছায়া দরকার, তার একটা গাছের ছায়া দরকার। এই জন্য পুরুষকে পাত্র বলা হয়। পাত্র মানে স্থান, পাত্র মানে থান, সেখানে তোমাকে পাত্রী দেয়া হবে। মেয়েরা হবে আশ্রিতা, মেয়েদেরকে বলা হবে আশ্রিতা, এরা আশ্রয় নেবে। আর পুরুষ হবে আশ্রয় দাতা। অতএব পুরুষ তো পুরুষই, পুরুষ তো পুরুষই, সে পুরুষ হয়ে থাকবে, মেয়ে এসে তার কাছে স্থান নেবে। তা না হয়ে এখন হয়ে গেছে কি, আল্লাহর নবী বলে দিয়েছেন জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আর মেয়েটা যখনই ব্যাচিলিয়ার হবে ও মনে মনে ভেবে নেবে কত পুরুষ আমাকে পাগল হয়ে আছে, পাগল বানানোর জন্য ও সাজবে, নিজেকে সাজাবে, নিজেকে ভালো করে যত রকম কসমেটিক্স লাগে সাজাবে, রাস্তায় ঘুরবে। আজকে পলাশমোনার জলসা, ওই পাশের গায়ে হরিপুর, সম্বলপুর, ইসলামপুরা যত গায়ের লোক আছে বলছে জালসায় যাবে, চ যাব, যাবি তো চ যাব। বেটা ছেলেরা কেমন করে যায়, বাড়িতে গিয়ে আলনাতে সোয়েটার আছে পরে নিল, মাফলারটা নিয়ে নিল, হাতে 1 বস্তা টাকা ভরে নিল, যে জালসা শুনতে চলে গেল। মানে বেটা ছেলেদের সাজার দরকার নাই, আলে খালি একটা কম্বল, একটা চাদর, না হলে একটা টুপি, বাঁদর টুপি, সোয়েটার নিয়ে বেরিয়ে পড়লো, চল জালসা শুনতে যায়। আর মেয়েরা যখন জালসার দিন আসবে বাড়ির ভিতরে ভালো নতুন কাপড়টা বের করবে, সুন্দর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবে, মাথা থেকে পা পর্যন্ত ঝলমল করে সাজছে। তার কারণ কি, ও জানছে আজকে আমাকে দেখার মতো বহু পুরুষ ঘুরবে, তাহলে তো আমাকে সেই রকম মানের মানাতে হবে। তার মানে পরের জন্য নিজের ঘরের টাকা খরচা করে জালসায় আসবে, আর জালসার নাম করে ওই মেলাতে দোকানে ঘুর 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 আনন্দ করবে। আর ওদের পেছনে কিছু লুচ্চা ঘুরে বেড়াবে, যারা অরিজিনাল পুরুষ তারা কোনোদিন ঘুরবে না। পুরুষ তো পুরুষ। আমাদের ইউপির ঘটনা, সম্ভব ইউপির একটা ছেলে এফআরসিএস চান্স পেয়েছে, মানে দিল্লি থেকে সে এমবিবিএস ডাক্তার হয়ে ইংল্যান্ডে পড়তে গিয়েছে, এফআরসিএস পড়বে, ওখানে বড় সার্জেন হবে। কিন্তু ছেলেটা যদিও জেনারেল লাইনে পড়ছে, তারপরও মুখে দাড়ি, দেখতেও সুন্দর, যেমন সুপুরুষ, ইউপিরি যেমন সুপুরুষ তেমনি চেহারা। আর পড়াশোনা মানে কি, ও ভার্সিটির ফার্স্ট, কিন্তু দেখে চেহারাতে মৌলানা মৌলবীদের মতো, পোশাক আশাক সব কিছু মৌলবীদের মতো, কিন্তু মৌলবী লাইনে পড়েনি, কনসেপ্ট একটু পড়তে জানে, চেহারাতে মৌলবীর মতো। আর ওই ভার্সিটি যেখানে ইংল্যান্ডে পড়ছে, একটা মেয়ে, তরুণ যুবতী, একের সময় মেয়েদের একটা পিরিয়ড যায়, আবার উবড়িয়ে যাবে, তারপর আর একটা ব্যাচ উঠবে, এটা মেয়েদের ব্যাচ উঠে, ওরা খবর রাখে কত নম্বর ব্যাচ চলছে এখন, আর কত নম্বরটা বুড়ি হলো। তো ওই কলেজে একটা মেয়ে আছে, যে মেয়েটা ওরা দাবি করে অল ইংল্যান্ডের মধ্যে সুন্দরী, ওরা দাবি করে গঠনে, চেহারাতে। আর কলেজের ছাত্র থেকে স্যার থেকে এমন কেউ নাই যে ওদিকে তাকায় না, প্রস্তাব দেয় না, টন কাটে না, আরো নোংরা কথা। কিন্তু মেয়েটা ভালো, মেয়েটা আমি বদনাম করবো না, যা খবর শুনেছি মেয়েটা ভালো। কিন্তু এই যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এর তো রেজাল্ট সবাই জানে, একে নিয়ে তো সবাই আনন্দ করে, শিক্ষকরা, যে এটা আমাদের গর্ব, ইন্ডিয়া থেকে এসেছে, ভালো ছেলে। এ কোনোদিন তাকায় না। মেয়েটা মনে মনে ভাবে, কি ব্যাপার রে, সারা আমাকে নিয়ে সবাই পাগল, আর ই তাকাবে না, মানে একবার কোনোদিন কথাও বলছে না। ওর পেছনে পেছনে ঘুরে
মেয়ের পেছনে সবাই ঘুরে, কিন্তু মেয়েটা ওইটার পেছনে ঘুরে। যেটা আল্লাহর নবী বলেছেন, আতার রাসূল ইমরাতুহু, মেয়েদের পেছনে পুরুষ ঘুরবে। কিন্তু এই অরিজিনালটা দেখিয়ে দিল না, আসলে তা তো নয়। হওয়ার দরকার ছিল পুরুষের পেছনে মেয়ে ঘুরবে, ওই মেয়েটার পেছনে পড়ে গেল। ভাই কথা বলতে পারে কি? ওর দিকে তাকায় না, কি বলছো বলো, এটা কি ওটা কি, সাবজেক্টের 5টা কথা শুধায় যাতে করে অন্য কথা প্রস্তাব করবে, সব বলে দেয়। বলে তুমি এখান থেকে যাও, আমি মহিলা দেখি না, মহিলার দিকে আমি তাকাই না। মেয়েটারও অবাক হয়ে গেল, মেয়েটার মনে দৃঢ় বিশ্বাস হয়ে গেল এই ছেলেটা যার স্বামী হবে, স্ত্রী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না, স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না। স্বামী করতে গেলে একই করতে হবে। বাপ মাকে প্রস্তাব দিল, এমন একটা ছেলে আমাদের দেশে এসেছে যে ছেলেটা পৃথিবীর কোনো মেয়েকে দেখে না, ইভেন আমার মতো মেয়েটা সুন্দরী তাও তাকায় না। আমি তার কাছে গেছি কিছু জানার জন্যে, আমার দিকে না তাকিয়ে বলে দিয়েছে, কিন্তু তাকায় না। আব্বা এটাকে প্রস্তাব দাও, ওটাকে আমাকে স্বামী বানাতেই হবে। তার মা বাপ উঠে বেড়ে লাগলো, কিন্তু ছেলে পাস করে চলে এলো, আর বিয়ে করেনি। ভাইয়েরা আমার, কথা হচ্ছে পুরুষ যদি পুরুষের মতো হয়, ডিগ্রি যদি হাসিল হয়, মেয়ে তার পায়ের তলায় এসে পড়বে। কিন্তু আজকের যুগে মা বোনেরা বুঝে না, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, ও বেটি রে, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, জেনে লাও ওই চরিত্রহীনটা আর যে 5 জনের সাথে ঘুরে না, এর কোনো গ্যারান্টি আছে?